গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। দর্পণ ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আর তোমাদের দাদাভাই আমাকে কালকে কথা দিয়েছিল যে সকালবেলা সকাল সকাল উঠবে আর আমার সাথে কিছু ভিডিও বানাবে। তো সকাল সকাল আজকে উঠে নিয়ে আমাকে কথা দিয়েছে। তো কি হয়েছে, কুম্ভকর্ণ এই দেখো ঘুমাচ্ছে। কুম্ভকর্ণ বলাটাও ভুল, মানে সপ্তাহে এক সপ্তাহ নাইট ডিউটি আছে, তো বলছে কি যে আজকে আমি একটু বেশি ঘুমাবো। দেখো এখন ডাকছে, এই কথা বলছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি। বাসি কাজ টাজ করে আমার খুব ঠান্ডা লাগছিল। ঘুম থেকে যখন উঠেছি তখন এতটা ঠান্ডা লাগেনি। জানুয়ারিতে ঠান্ডাটাও একটু বেশি পড়েছে। ঠান্ডা দেখে মনে হচ্ছে যে গরমটাও বেশি পড়বে। তো কোনো ব্যাপার না, ঠান্ডাটা এনজয় করি, ঠান্ডা আমার ভীষণ ভালো লাগে। তো চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। আর ওকে একটু মানে খোঁচাখোঁচো করে ডাক দিয়ে তুলবো। দেখি ঘুমালে মানে আমাকে এরকম করে ডাকতে ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে ওকে ফ্যান ছেড়ে দিই, কম্বলটা টান দিয়ে চলে যাই। তো যাই হোক, আজকে এগুলো কিছু করব না, যেহেতু ঘুমাচ্ছে রাগ হয়ে যাবে। তো আজকে একটু ওকে ডাকি। দেখো তাহলে তোমরা, এই দেখো শুয়ে আছে ব্ল্যাঙ্কেট পুরো মুড়ি দিয়ে। কি গো, এই ওঠো না, ওঠো না। এই দেখো সকাল হয়ে গেছে তো, অনেকটা বেজে গেছে। দেখো 10টা বেজে গেছে প্রায়। মেয়েটাকে স্কুলে নিয়ে যেতে হবে, তুমি কি বোঝো না নাকি? দেখো কম্বল যদি না সরাই তাহলে কি আর ঘুম থেকে উঠবে? এই দেখো ঘুমাচ্ছে। ওঠো। এই দেখো বন্ধুরা দেখছে কিন্তু, তুমি যে আমাকে কথা দিয়েছো যে আলসেমিটা যে করছো সেটা কিন্তু আমি ওদেরকে দেখাচ্ছি। এই দেখো দেখো তাহলে দেখো, আরে উঠো তো, ঘুম কি ভাঙে না? কি করবো? ফ্যান চালাই দিব? না। ফ্যানটা চালাবো? তোমার কি ভিডিও গরম লাগছে? বানাইতেছ? ভিডিও বানাচ্ছ নাকি? হ্যাঁ ভিডিও বানাচ্ছি। তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু, তুমি আমাকে কথা দিয়েছিলে যে সকাল সকাল উঠবে আর ভিডিও বানাবে খেয়ে দিয়ে। তো ওঠো না। তুমি বন্ধুদেরকে হাই বলছে? বলনি? বলছি। হাই বলছো না ভাই বলছো? এত ঘুম পাচ্ছে। দেখো কতটা আলসেমি করলে মানুষ এরকম করে। দেখো ঘুম, তোমরা ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে আজকে 12টা-1টা পর্যন্ত ঘুমালে ওর ভালো হতো। কিন্তু শোনা, এতক্ষণ ঘুমানো যাবে না, তাড়াতাড়ি ওঠো। উঠতে তোমাকে হবেই। ওঠো 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 ওঠো। মেয়েকে সকাল সকাল স্নান করে দিয়েছি, আর স্নান করে একটু তেল ডলে দিচ্ছি। ঠান্ডার দিনে স্নান করে না, তেল ডললে ঠান্ডাটা কমে যায়। তাড়াতাড়ি করছি। দেখো তোমাদের দাদাভাইকে ডাকতে ডাকতে দেরি হয়ে গেল। উঠে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করতে করতে প্রায় 11টা বেজে গেছে। স্কুলে নিয়ে যেতে হবে। প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে সত্যিকারে। ক্রিমটা একটু লাগিয়ে নিচ্ছি ঝটফট। দেখি দেখি ঠান্ডা, আমার মেয়ে ঠান্ডায় পুরো লাফাচ্ছে। ঠান্ডাটা একটু বেশি লেগেছে। স্কুলে যেতেই হবে, সকাল সকাল স্নান করতেই হবে। ঘরে থাকলে তবুও একটু বেলা করে স্নান করলে চলে। দেখো এত ছোট তবুও এত লজ্জা, মানে গামছা জড়িয়ে কাপড় চেঞ্জ করতে হয়। আমরা কিন্তু এতটা লজ্জা পাইনি ছোটবেলা, জানো। কলের পাড়ে ঠান্ডা জল দিয়ে পুকুরে খুব স্নান করতাম। আর এদের দেখো দুনিয়ার লজ্জা, গামছা জড়িয়ে স্নান করতে হবে, ঘরে কেউ থাকলে কাপড় চেঞ্জ করবে না। এত ছোট বয়সে এত লজ্জা। দেখো আবার বলছি যে মুখটা কেমন করে আছে। দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ও হাসছো, ঠান্ডায় হাসি পাচ্ছে নাকি? হ্যাঁ দেখো মেয়েকে আমার একদম রেডি করা শেষ। এখন আমরা স্কুলে যাব। তো ব্যাগটা কোথায়? ব্যাগটা নিয়ে আসি ওর। যাও যাও তাড়াতাড়ি যাও, টাইম হয়ে গেছে। এই দেখো ব্যাগ। না 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 ব্যাগটা না, লেট করে ফেলাইছো আজকে অনেক। আমি লেট করি নাই, তোমার তুমি জন্য তো লেট late হয়েছে। করলা। দেখো আমি তো সকালবেলায় উঠছি, তুমি তো ঘুমের থেকে দেরি করে উঠলো, তার জন্য খাওয়া দাওয়াটা দেরি হলো। আর তারপরে তো জানোই, খাওয়া দাওয়ার পরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে রেডি করলাম। একটু তো লেট হয়ে গেছে, সব তোমার জন্য। দোষটা তুমি আমাকে দেওয়ার চেষ্টা করো না একদম। এই দেখো সবাইকে নিয়ে স্কুলে যাচ্ছি, সবাই যাচ্ছে। দেখো সত্যি আজকে এতটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি। হেঁটে হেঁটেই যাবো, বেশি দূর না, এখানে কোম্পানি গেট থেকে বেরিয়ে গেছি। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তা একটু গাড়ি চলে, তো মেয়েকে হাতে ধরে নিয়ে যেতে হচ্ছে। আছে স্কুল এখান থেকে এখানে, চলেই আসছি। আর অল্প বেশি দূর না। দেখো হাঁটতে হাঁটতে চলে আসছি। একটু দেরি হয়ে গেছে না, তার জন্য একটু জোরে হাঁটছি। স্কুলে যাচ্ছি, আবার আনতে যাবো। প্রায় 3:30 নাগাদ ছুটি হয়ে যাবে ওদের। এই সময় একটা গাড়ি একটু বেশিই চলে। যাও যাও তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। 11:30 বেজে গেছে। দৌড়ায় না দৌড়ায় না, দৌড়ালে পড়ে যাবে। সত্যি রাস্তা দিয়ে এত বড় বড় গাড়ি যায় না, ভীষণ ভয় লাগে। দেরি হয়েছে বলে সবাই সে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে স্কুলে যাচ্ছে। আমি অনেকটা পেছনে পড়ে গেছি। আমি অত দূরে মেয়েকে স্কুলে বসে দিয়ে আসলাম ক্লাসরুমে। তো রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি, ঘরে যাব। দেখি রাস্তাটা দেখি পার হই। গাড়িটা ভীষণ আসছে।
তো রান্নাও হয়নি, সকালে খাওয়া দাওয়াটা করেছি, কালকের বাসি তরকারি ছিল আর গরম ভাত করেছিলাম, ওটাই খেয়েছি। তো ওটা দিয়ে তো আর হবে না, ওটা তো খাওয়া শেষ। এখন ঘরে যাব, ঘরে গিয়ে রান্না করব, স্নান করব। এটুকু করতে করতে আমার প্রায় 2-2.5 ঘন্টা সময় চলে যাবে দেখতে দেখতে। আমার মেয়েকে আবার স্কুলে নিতে আসতে হবে, তার বেশি দূর বক বক করবো না। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর জানিও যে আমার মতন এরকম করে তোমরা তাড়াহুড়া করে কারা কারা কাজ করো। তো আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না, আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো বন্ধুরা, টাটা।